তোর মাথা নষ্ট। আগে দেখতাম রাজারা নর্তকীদের নাচায়া তাদের উপর টাকা উড়াইতো, আর এখন দেখতেছি মানুষ টিকটকারদের নাচায়া তাদের উপর টাকা উড়াইতাছে। প্রথমে দেখে আমি ভাবছিলাম এটা হয়তোবা রানী এলিজাবেথের মহারাজা, এখন দেখতেছি না, এটা তো আমাদের লায়লা বৌদির মহারাজা প্রিন্স মামুন। আমি তোমাকে পেলে গোটা বিশ্ব ধ্বংস হতো, দেখো তোমাকে পাইনি, কিছুই নষ্ট হলো না। আহারে বাইটি লায়লা বৌদির জন্য এরকম কান্না করে ভিডিও বানাইতাছে। চলেন লায়লা বৌদি এগুলা দেখা কি বলতাছে আমরা সবাই দেখে আসি। আমিও পরিবর্তন হয়ে গেছি, এখন সহ্য করো। এটা দেখতেছো ট্রেইলার, আর অনেক কিছু দেখবা, ধৈর্য ধরো। আমাদের লায়লা বৌদি এখন পরিবর্তন হয়ে গেছে। আমাদের লায়লা বৌদির এরকম বুইরা খাটাস প্রিন্স মামুনের দরকার নাই। আমাদের লায়লা বৌদির কাছে এখন কচি কচি অনেক ছেলেরা আছে। লায়লা খালাম্মা, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। আমাদের যুবরাজ প্রিন্স মামুন রে থুইয়া এখন আবার আরেক পিচ্চি পোলারে নিয়ে টিকটক ভিডিও বানাইতাছেন। আবার 2 দিন পরে শুনবো এটা আবার আপনার নতুন জামাই। মানে দেখ কার সহ্য। প্রিন্স মামুন, তোর জন্য যতই ফিলিংস হোক, আমাদের লায়লা বৌদি আর তোর কাছে ফিরে আসবো না, কারণ এখন আমাদের লায়লা বৌদির কাছে অনেক কচি কচি ছেলেরা আছে। আচ্ছা প্রথমে দেখে ভাবছিলাম এই জায়গায় হয়তোবা নায়ক সুলেমান খান আছে, এখন দেখতেছি না, এই জায়গায় হাজারো বুড়া বেডিকো ক্রাশ প্রিন্স মামুন আছে। যাই হোক গাইস, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।